नमस्कार बंधुरा আমরা শুরু করছি 18 জানুয়ারি 2025 এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। আজ সারা দিন কেমন যাবে আপনারা হরোস্কোপের দিকে তাকান। এখানে দেখতে পাচ্ছেন চন্দ্র কিন্তু মূলত সিংহ রাশির ঘরেই অবস্থান করছে এবং সিংহ রাশির ঘর থেকে সে কিন্তু শুক্র শনি দ্বারা দৃষ্ট হচ্ছে এবং চন্দ্রের দৃষ্টিও কিন্তু শুক্র এবং শনির মধ্যে পড়ছে। আজকে দিনের দুটো পার্টকে যদি আমরা ভাগ করি, দুপুরের মধ্যভাগ অবধি সেখানে আমরা দেখব সকাল থেকে দুপুরের মধ্যভাগ অবধি সেখানে কিন্তু শুক্রের নক্ষত্রের প্রভাব থাকছে পূর্ব ফাল্গুনী এবং দুপুরের মধ্যভাগ থেকে সূর্যের নক্ষত্রের প্রভাব উত্তর ফাল্গুনী কিন্তু থাকছে। এই দুই নক্ষত্রের সিম্বল শোভার খাট হলেও পূর্ব ফাল্গুনীতে যে সিম্বলটা দেখানো হয় সেটা হচ্ছে একদম শোভার খাট, যেখানে আমরা আরাম, রিল্যাক্সেশন, একটু ক্লান্তি এগুলো আমরা ঝেড়ে ফেলি। তো ফলত এইখানে অবশ্যই আমাদের যে জায়গাটা থাকে সেই জায়গাটা যতটা দুর্বল থাকে, উত্তর ফাল্গুনী যেটা থাকে সেইখানে আমরা যেটা দেখি সেখানে কিন্তু অবশ্যই আমরা যেটা দেখি খাটের উত্তর ভাগ, যেখান থেকে আমরা খাট থেকে নামছি বা শুভ সকাল হচ্ছে বা আপনার ঘুম ভাঙছে, সেই জাগরণের বিষয়টা থাকে। ফলত এই উত্তর ফাল্গুনী নক্ষত্র অনেকটা অ্যাক্টিভ পূর্ব ফাল্গুনির তুলনায়। তো আজকের দিনে যেসব জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, কোনো ধরনের দৌড়ঝাঁপ আছে, কোনো ধরনের কাজ যেখানে আপনার প্রচুর এনার্জির প্রয়োজন আছে, সেক্ষেত্রে দুপুর থেকে বা দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে আপনি কিন্তু অনেকটা এনার্জির প্রভাব ফিল করবেন। সাধারণভাবে গত দিনটা যাদের একটু অলসতায় ভরা গেছে তাদের ক্ষেত্রে আজকে সকালটুকু সেই রেস্টটা থাকবেই। দুপুরের মধ্যভাগ থেকে দেখবেন সেই অলসতাটা কাটিয়ে উঠে আপনি অনেকটা দ্রুতগামী হচ্ছেন। আজকের দিনে কিছু বেসিক প্যাটার্ন ওভারঅল সেম থাকবে, সেগুলো আগে আমি এক এক করে বলে দিই। এখন শনি এবং চন্দ্রের একটা সংযোগ চলছে, তো কোনো রোগভোগ বা শারীরিক অসুস্থতা গতদিন হয়ে থাকলে তার রেস্ট কিছুটা কন্টিনিউ করবে সারাদিনই, এটা খেয়াল রাখবেন। গতদিন যদি কোনো কাজে একটু দেরি হয়ে থাকে, কোনো সময় ঠিক সময় কাজটা করতে পারেনি, সাধারণত সকালটুকু এই দেরির প্রবণতাটা অবশ্যই কিন্তু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যায় চন্দ্র সন্ধ্যার পরে বললে ভালো হয়, সন্ধ্যার পরে রাতের দিকে চন্দ্র ট্রানজিট করে কেতুর সঙ্গে যুক্ত হবে। তো এখানে চন্দ্রকেতু যোগ তখন তৈরি হবে। সাধারণভাবে আমি এটা বলবো যে চন্দ্রকেতু যোগ কিছুটা ভ্রমিত করে। জন্মছকে এই যোগের উপস্থিতি থাকলে বা আপনি যদি এত কিছু না জানেন, ছোটোখাটো বিষয় আপনি যদি টেন্স হয়ে পড়েন, 19-20 কিছু ঘটলে আপনার ভেতরে টেনশন কাজ করে, এইরকম ধরনের ব্যক্তি যদি কিছু হন, তাহলে আজকের দিনটা চেষ্টা করুন সন্ধ্যার আগে আপনার ইম্পর্টেন্ট কাজগুলো করে ফেলার। আজকের দিনটা অবশ্যই কর্মক্ষেত্রে যদি দেখি, চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে আপনারা দুপুরের মধ্যভাগ থেকেই বেশি ভালো ফল পাবেন। তবে জেনারেল টার্গেট ভিত্তিক কাজ, সেলসের কাজ, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগমূলক কাজ, এগুলো কিন্তু সকাল থেকে আপনি কিন্তু ভালো ফলের আওতাধীন পাবেন। জেনারেল ব্যবসা আজকের দিনটায় ওভারঅল স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে বর্তমানে বুধ অস্তচলে যাওয়ার জন্য ব্যবসা এবং বুদ্ধি প্রয়োগ এবং হিসাব নিকাশ, ক্যালকুলেশন, যে কোনো বিষয়ে কারোর সঙ্গে কথাবার্তা, কোনো স্পিচ প্রয়োগ, এগুলোর ক্ষেত্রে আপনাকে একটু হলেও সমঝে বুঝে চলতে হবে এবং একটু সচেতন থাকার পরামর্শ আমি ওভারঅল দেবো। আজকের দিনটায় আমি এটা বলবো, আজকে ওভারঅল বিষয় আপনারা জ্ঞান, বুদ্ধি বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি রিলেটেড কোনো কাজ, যেমন কোনো রাজনৈতিক ব্যক্তিত্বর সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো পার্টি অফিসে গিয়ে কোনো কাজ করবেন, সরকারি প্রকল্পের কোনো কাজ করবেন, কোনো ব্যাংকিং ওয়ার্কস করবেন, এই ধরনের কাজগুলো দুপুরের মধ্যভাগ থেকে বেশি পজিটিভ বা অ্যাসার্টিভ হবে। এবং আপনারা যদি নিজেরাও কোনো সরকারি আধিকারিক হন, রাজনৈতিক ব্যক্তিত্ব হন বা রাজনীতির সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে দুপুরের মধ্যভাগ থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। সমস্যার দিকটা কি? সমস্যার দিকটা হচ্ছে মাথা গরম। দেখুন, সূর্য এবং মঙ্গল এখন অবধি একে অপরের বিপরীত দিশায় অবস্থান করছে। যদিও মঙ্গলের ট্রানজিট প্রায় আসন্ন হয়েই গেছে, কিন্তু এখন অবধি সূর্য এবং মঙ্গল একে অপরের উল্টো দিকে রাশিতে অবস্থান করছে। এবং মঙ্গল যদি এখানে ট্রানজিট করেও যায়, তাও কিন্তু সূর্যের ওপর একটা তার অষ্টম দৃষ্টির প্রভাব কিন্তু থাকবেই। তো ফলত এই যে সময়কালটা আজকে, সেখানে কিন্তু প্রথমেই বলবো মাথা গরম, রাগ, জেদ, ক্রোধ, ইগো ক্ল্যাশ, কারুর কথা আপনার চট করে গায়ে লাগছে, কোনো ব্যক্তিকে অসহ্য লাগছে, এইগুলো কিন্তু জেনারেলি আপনি দুপুরের মধ্যভাগ থেকে ফিল করবেন। তো এটা অবশ্যই আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে। যদি আপনি একজন পাবলিক স্পিচ দেন বা আপনি একজন ব্যবসায়ী হন বা এরকম কোনো ব্যক্তি যেখানে প্রচুর মানুষের সঙ্গে সারাদিন মিট করতে হচ্ছে, সোশ্যাল কন্ট্যাক্টসে আছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই সচেতন, সজাগ এবং একটু সংযমী থাকতে হবে। এবং ইগো ক্লাসে যেটা বলছিলাম, এটা শুধু আপনার পাবলিক বা ইত্যাদি নয়, কাছের মানুষগুলো, আপনার পরিবারের মানুষগুলো যাতে আপনার থেকে হার্ট না হয়, সেই দিকটাও দেখা আপনার বাঞ্ছনীয়। এখানে ওষুধপত্র, মেডিকেল কাজ, ইলেকট্রিক্যাল কোনো পেশা, কাঠজাত দ্রব্য, ফার্নিচার ইত্যাদি গুডস, এগুলোর ক্ষেত্রে আজকের দিনে যদি দেখেন দুপুর সংলগ্ন সময় থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন, এটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। আচ্ছা, সম্পর্ক, রিলেশনশিপ, অর্থ, বিদ্যা, এগুলোতে
অবশ্যই কিন্তু যদি দেখি এই বিষয়টায় আপনি কেমন ফল পাবেন সেটা অবশ্যই বলার আগে একটু বলে দিই। আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আপনারা কিন্তু আমাদের সঙ্গে দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনায় কিন্তু দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে এবং অবশ্যই ডিটেলে হবে এবং গোপনীয়তা মেনটেন করা হবে। এই নয় যে অনলাইনে অল্প সময়, অফলাইনে বেশি সময়, এরকম কিছুই নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত উত্তর দেওয়া হবে। আর আপনারা যে সোশ্যাল মিডিয়ায় দেখেন না কেন, ইউটিউবে দেখতে পারেন, ফেসবুকে দেখতে পারেন, ইনস্টাগ্রামে রিল দেখতে পারেন, আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো যুক্ত রাখবেন। ইউটিউবে দেখলে তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, কারণ আপনারা নিজেরাও অনেকে সোশ্যাল মিডিয়া আছেন, আপনারা জানেন এখন মানুষ শুধু স্ক্রল করে যায় এবং আমরা ভুলেই যাই কখন কোনটা দেখেছি। তাই অবশ্যই সাবস্ক্রাইব করাটা খুব জরুরি হয়ে গেছে। আগে আমাদের গুটি কয়েক চ্যানেল ছিল, আমরা তো আপনারা জানেন যে বহু দিন থেকে ইউটিউবে আছি, তো মনে রাখা যেত এটা এই চ্যানেল সেই চ্যানেল। আমরা পরবর্তী সময় এগুলো কিন্তু ভুলে যাই। অবশ্যই আমারও অনেক সময় ভুল হয়, এটা অবশ্যই যুক্ত রাখবেন। আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, এটা অবশ্যই আপনাদের হাত ধরে অন্য বন্ধুদের কাছে যাতে বার্তাটা পৌঁছে। এবার হচ্ছে প্রেমের ক্ষেত্রে সরাসরি একটাই কথা বলা যায়, সকাল থেকে দুপুরে শুরু সংলগ্ন সময়টা যতটা পজিটিভ বা ইমোশনাল বা যতটা আপনার রোম্যান্টিক, দুপুরের মধ্যভাগ থেকে সময়টা কিন্তু ততটা ভালো নয় সব ক্ষেত্রে। কারণ দুপুরের মধ্যভাগ থেকে জেদ, রাগ, ক্রোধ এই জাতীয় বিষয়গুলো কিন্তু ঊর্ধ্বগামী থাকবে। ফলত খুব সামান্য বিষয় কিন্তু আপনারা কিন্তু যদি ইগো ক্লাস হয় বা আগে থেকে কোনো তর্ক বিতর্ক দ্বন্দ্ব থাকে, সেটা কিন্তু মনের ওপর ভীষণভাবে কিন্তু প্রভাবশালী হবে। তাহলে আপনারা সকালের দিক থেকে দুপুর সংলগ্ন সময়টাই প্রেমের ক্ষেত্রে পজিটিভ বেশি পাবেন। তারপরের সময়টা কিন্তু পার্সোনাল বিষয়গুলো আপনি এবং আপনার প্রেমিক বা প্রেমিকা যিনি আছেন তার অ্যাটিটিউড, আপনার অ্যাটিটিউড এই দুটোকে কন্ট্রোল করতে পারলে তবেই কিন্তু পরিস্থিতিটা আয়ত্তে থাকবে। নাহলে সূর্য মঙ্গল যে যোগটা হয়ে আছে এবং চন্দ্রের যে কানেকশানটা চন্দ্র শনি হয়ে আছে, এটা কিন্তু ছোটোখাটো স্ফুলিঙ্গ হলেই একটা ধুমধাম ঝগড়া হয়ে যেতে পারে। এই জায়গাটা অবশ্যই আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আর আমি মনে করি নতুন প্রেমের যোগাযোগ আছে, চলতি প্রেমের মধ্যে জেনারেলি অন্যান্য বিষয়গুলো ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, ডেটিং ইত্যাদি এগুলো করতে পারেন, অসুবিধে সেক্ষেত্রে থাকছে না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাঙ্গলিক ব্যক্তি এবং তথা সূর্যমঙ্গল যোগ যদি জন্মছকে থাকে, একটু অশান্তির আবহ সৃষ্টি হতে পারে দুপুরের মধ্যভাগ থেকে। এই বিষয়টা ডিপেন্ড করছে আপনার এখন কি দশা চলছে, অন্তর্দশা চলছে, আপনার গ্রহর অবস্থান কোথায় আছে। এটা জন্মছক ওরিয়েন্টেড অনেকটা, কিন্তু সচেতনতাটা দেয়া দরকার। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমি এটা বলবো যে এখানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অবশ্যই যদি আপনার বোঝাপড়াটা ভালো থাকে, আজকের দিনটা ভালো, একে অপরের মত শুনে চললে তাদের জীবনে ওভারঅল দুজনের উন্নতি, কিছু প্রগতি, এগুলোতে কিন্তু আপনি ভালো ফল নিশ্চিতভাবেই পাবেন। সেখানে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। আর সাধারণভাবে আজকের দিনটায় আপনি পার্সোনাল কাজ, কেনাকাটি, শখসাদ পূরণের কাজ, শখের কাজ, এগুলো যে কোনো সময় করতে পারেন, সেখানে সমস্যা নেই। দুটো নক্ষত্রেই কিন্তু আপনি করতে পারেন, যে কোনো বিষয় আপনার শুভ কাজ ইত্যাদি করতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে মূলত যে সমস্যাগুলো প্রাধান্য পাবে, সকালের দিকে মেনলি পেটের গোলমাল, হজমের সমস্যা প্রাধান্য পাবে। চোখের সমস্যা সারাদিনে যে কোনো সময় থাকতে পারে, স্পেশালি হার্টের সমস্যা, রক্তচাপজনিত সমস্যা যারা ভুগছেন দুপুরের মধ্যভাগ থেকে একটু খেয়াল রাখবেন। অনিয়মিত ঘুমের ডিস্টার্বেন্স একটু থাকতে পারে। মানসিক হতাশা, ক্লেশ বা মনোকষ্ট থাকলে এটা সারাদিনে যে কোনো সময় থাকতে পারে। এইগুলো মোটামুটি আজকে সারাদিনের মেন হেলথের বিষয়। এবং বুধ অস্ত যাওয়ার পর যেগুলো হবে সেগুলো তো আগেই বললাম, সে বিষয়টা মাথায় রাখবেন। অর্থনৈতিক বিষয়, আর্থিক ভাব আজকের দিনে শুভ, আর্থিক ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং প্রগতি থাকবে। ফাটকার ক্ষেত্রে রাতের দিকে ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে যাবেন না, সন্ধ্যা অবধি সময়টা কিন্তু পজিটিভ থাকছে। কিন্তু ফাটকার ক্ষেত্রে আমি মনে করি গত দিনটা যাদের কোনোভাবে লস টস হয়েছে তাদের ক্ষেত্রে আজকে দুপুরের মধ্যভাগ থেকে তারা কিন্তু এই বিষয়ে এগোতে পারেন। আদারওয়াইজ আমি আর্থিকভাবে সিকিউর, আয়গুলো ভালো যাবে। চাকরি ব্যবসা যাই করেন না কেন, সেখানে অর্থনৈতিকভাবে দিনটা কিন্তু পজিটিভ বা প্রোগ্রেসিভ থাকবে। অর্থনৈতিকভাবে উন্নতির দিকটাও আজকের দিনে বহাল থাকবে বা বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে আমি এটা বলবো যে ফিনান্সিয়াল প্রকল্পে ইনভেস্ট বা ইত্যাদি এগুলো করতে পারেন। শুরুর দিকটায় আমি বলবো বেসিক্যালি দিনের শুরুর দিকটায় আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার বন্ধু বান্ধবী বা আপনার প্রেমের পার্টনার, এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। দুপুরের মধ্যভাগ থেকে বিশেষত পিতা, গুরুজন, এদের মতকে গুরুত্ব দেওয়া উচিত। পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এগুলো কিন্তু করা থাকবে। এদের বিরুদ্ধে গিয়ে কিন্তু খুব একটা আজকের দিনে কিন্তু আপনি কিছু করে উঠতে নাও পারেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে দুটো, দীর্ঘ নক্ষত্র সম্পর্কে আমি বললাম। তো নক্ষত্র হচ্ছে প্রথমত পূর্ব ফাল্গুনী। পূর্ব ফাল্গুনী সকাল থেকে এখানে বৈকাল অবধি থাকছে, মাফ করবেন দুপুরের মধ্যভাগ অবধি থাকছে। যদি জন্ম নক্ষত্র আপনার পূর্ব ফাল্গুনী, অন্য দুই শুক্রের নক্ষত্র ভরণী বা পূর্বাষাঢ়া হয়, দিনটা আপনার জন্য অবশ্যই আবেগপূর্ণ দুপুর অবধি থাকবে। কিন্তু এই নক্ষত্র যদি আপনার রাশির নক্ষত্র হয়, মানে পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া,
এই নক্ষত্রগুলি যদি আপনার রাশির নক্ষত্র বা ভরণী, তাহলে ইমোশনটা হয়তো দুপুরের শুরুর দিক অবধি থাকবে, কিন্তু টোটাল দিনটি আপনি কিন্তু ভালো ফল পাবেন। তেমনই যদি আপনার উত্তর ফাল্গুনী সূর্যের নক্ষত্র কিংবা অন্য দুই সূর্যের নক্ষত্র কৃত্তিকা বা উত্তরাষাঢ়ায় জন্ম হয়, তাহলে দুপুরের মধ্যভাগ থেকে আপনি ইমোশনাল অ্যাটাচমেন্ট ফিল করবেন রাশি লগ্ন উভয় ক্ষেত্রে। কিন্তু শুধু রাশির নক্ষত্র যদি আপনার এখানে উত্তর ফাল্গুনী কৃত্তিকা বা এখানে উত্তরাষাঢ় হয়, তাহলে কিন্তু টোটাল দিনটি আপনার ভালো যাবে। ইমোশনালটা হয়তো থাকবে, কিন্তু টোটাল দিনটা ভালো যাবে। অন্যান্য যে নক্ষত্র ভালো ফল পাবে তার মধ্যে অবশ্যই যদি আমরা দেখি এখানে পজিটিভ ভাইব্রেশন বা ভালো ফলের যে আওতাধীন যে নক্ষত্রগুলো থাকবে, তার মধ্যে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা। অশ্বিনী, মঘা, মূলা এরা কিন্তু সকালের দিকটা অবশ্যই কিন্তু পজিটিভ ফল বা ভালো ফল এখানে কিন্তু পাবেন। এদের ক্ষেত্রে সকালের দিকটা কিন্তু ভালো ফল পাবেন, কিন্তু অশ্বিনী, মঘা, মূলা যদি দেখি দুপুর থেকে কিন্তু কিছুটা ডাউন সিচুয়েশন, কিছুটা সমস্যার বাতাবরণের মধ্যে থাকতে পারেন। সমস্যা কিছুটা দুপুর থেকে বাড়তে পারে। আদ্রা, সাথী এবং অবশ্যই শতবিশা 3 রাহুর নক্ষত্রের ক্ষেত্রে এদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। অপরদিকে রোহিণী, হস্তা, শ্রবণা, এই রোহিণী, হস্তা, শ্রবণা এরা কিন্তু ভালো ফল পাবেন সকালের দিকটাও এবং দুপুর রাত্রি পুরো টোটাল টাইমটাই রোহিণী, হস্তা, শ্রবণা 3 চন্দ্রের রাশি নক্ষত্র এরা কিন্তু ভালো ফল পাবেন। কিছু বাধা বিপত্তি সমস্যা থাকতে পারে সকালের দিকে। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সকালের দিকটা অবধি কিছুটা থাকতে পারে। পরবর্তী সময়টা স্বাভাবিক ছন্দে থাকবে, কিন্তু সকালের দিকটা কিছু কিছু সমস্যা এরা কিন্তু ফেস করতে পারেন। আর এখানে আমি আর বলবো কিছু সমস্যা সকালের দিকে থাকবে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের রাশি নক্ষত্র। অন্যান্য সময় পরবর্তী সময় কিন্তু স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। আমি যাদের কথা বললাম না, তারা আমাদের জেনারেল প্রেডিকশন এখন যেটা বললাম সেটাকেই কিন্তু তারা মেন প্রায়োরিটি অবশ্যই দেবেন। হ্যাঁ, এবার হচ্ছে আমাদের বারবেলা নাক্ষত্রিক বিশ্লেষণ শেষ হলো। এবার হচ্ছে আমাদের বারবেলা। বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 7টা 44-এর মধ্যে প্রথম বারবেলা। পরবর্তী বারবেলা হচ্ছে দুপুরে একদম চলে যাচ্ছি, দুপুর 1টা 8 থেকে দুপুর 1টা 8 থেকে শুরু হচ্ছে, দুপুর 2টো 29 পর্যন্ত বারবেলা থাকছে। এখানে কিন্তু শেষ নয়, শেষ বারবেলা হচ্ছে বৈকাল 3টে 50 থেকে সূর্যাস্ত অবধি। এই সময় 3টেতে বারবেলা থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় না করলেই ভালো হয়। আচ্ছা, এবার আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আজকের সংখ্যা তত্ত্ব। তো আজকের সংখ্যা হচ্ছে দুটো সংখ্যার প্রভাব। প্রথম হচ্ছে 6 সংখ্যার প্রভাব, কানেকশন, কমিউনিকেশন, রোম্যান্টিক বার্তা, প্রেমের কোনো খবরাখবর, কোনো ফিনান্সিয়াল খবরাখবর থাকতে পারে। এবং তারপরে অবশ্যই কিন্তু এখানে আমরা যদি দেখি 1 সংখ্যার প্রভাব, 1-এর মধ্যে জ্ঞান, কোনো সম্মান, প্রতিষ্ঠা, পদলাভ এগুলো কিন্তু 1-এর মধ্যে থাকতে পারে। বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে এই যদি 1 এবং আধিক্য দেখেন, এই আপনারা 6-এর এই ধরনের ঘটনা ঘটতে পারে। যে রং হচ্ছে অবশ্যই হালকা ঘি রং এবং কমলা রং, এই দুটো রঙের মেন বেস প্রভাবটা থাকছে। তো কোন লগ্ন কোন রাশি কী ব্যবহার করবে আমি টোটালটাই বলবো। যদি লগ্ন জানেন লগ্নটা বেশ করে দেখবেন, না জানলে রাশিভিত্তিক এটা দেখে নেবেন। তো মেষের ক্ষেত্রে আমি যে রঙগুলো বলবো তার হালকা ডিপ সেটগুলো ব্যবহার করতে পারেন। মেষের ক্ষেত্রে নীল, হলুদ, সবুজ ব্যবহার করা যেতে পারে। বৃষর ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, হেলথের কোনো সমস্যা চলে আপনি এখানে সবুজের বদলে অন্যান্য রঙগুলি ব্যবহার করতে পারেন। হ্যাঁ, বৃষর ক্ষেত্রে আজকের দিনে ব্যবহারযোগ্য রঙ হচ্ছে সাদা, অবশ্যই ক্রিম কালার, আকাশি নীল, বেগুনি এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কমলা রঙে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অফ হোয়াইট, আকাশি, বেগুনি, সাদা এবং অবশ্যই কিন্তু এখানে হালকা কোনো সবুজের কোনো সেট ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল, মাথা গরম থাকলে লালটা কমলাটা একটু অ্যাভয়েড করবেন। সাদা ব্যবহার করতে পারেন, হলুদ ব্যবহার করতে পারেন এবং হালকা সবুজ ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, অবশ্যই সাদা, সবুজ এবং হলুদ রঙটি ব্যবহার করা যেতে পারে। অফ হোয়াইট, ক্রিম কালার ডেফিনেটলি ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে সাদা, লাল, এখানে সবুজ, হলুদ এগুলি রঙগুলি ব্যবহার করা যেতে পারে। আকাশি, বেগুনি হালকা ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি ঘি রং, এখানে কিন্তু কমলা রং, সবুজ রং এবং সাদা রঙটি ব্যবহার করতে পারেন। রাতের দিকে একদম সাদাটা খালি অ্যাভয়েড করবেন, আর তার বদলে নীল ইত্যাদি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, লাল এবং তার সঙ্গে সবুজ এবং সাদা ব্যবহার করতে পারেন, হলুদে অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অফ হোয়াইট, কমলা, সবুজ এবং এখানে হালকা বেগুনি রং ব্যবহার করতে পারেন। মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হালকা ঘি রং, এখানে কিন্তু নীল রং, আকাশি রং এবং হলুদ রং এই রঙগুলি ব্যবহার করতে পারেন। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অবশ্যই কিন্তু আপনারা সন্ধ্যার আগে অবধি সাদাটা ব্যবহার করতে পারেন এবং তাছাড়া আপনি কিন্তু এখানে হালকা ক্রিম কালার, আকাশি বেগুনি এবং হলুদ ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে হলুদ, কমলা, লাল এবং সাদা এবং সবুজ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙগুলি অবশ্যই লগ্নাশী উপাসকে প্রযোজ্য হলেও লগ্ন জানলে লগ্নভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন তাহলে জেনে নিই আজকের সারাদিনটা অন্যান্যভাবে কেমন যাবে।
মেষলগ্ন মেষ রাশি ক্ষেত্রে চন্দ্র মূলত আপনাদের রাশি কিন্তু পঞ্চমভাবে থাকছে এবং একদম দিনের শেষে ষষ্ঠে প্রবেশ করছে। তো এখানে শুক্রের নক্ষত্র দিনের অর্ধভাগ, দুপুরের মধ্যভাগ অবধি, তারপরে সূর্যের নক্ষত্র। দুরকম মানসিক স্থিতি তো পাবেন এখানে। প্রেমের ক্ষেত্রে সকালের দিকটা যেরকম থাকবে, দুপুর পরবর্তী সময়টা সিচুয়েশনটা আলাদা থাকবে। তবে প্রেমের ক্ষেত্রে অনুভূতিপ্রবণ বিষয় বা আবেগপূর্ণ বিষয়গুলো দুপুর থেকে বাড়বে, যেহেতু সূর্য নিজেই আপনাদের প্রেমের অধিপতি এবং নতুন প্রেমের যোগাযোগ এবং প্রেমের ক্ষেত্রে দিনটা ম্যাক্সিমাম ক্ষেত্রে শনিচন্দ্র যোগ না থাকলে আপনার জন্মছকে পজিটিভ থাকারই সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। বিদ্যাভাব অত্যন্ত শুভ, পড়াশোনা মোটের উপর ভালো হবে। কর্মক্ষেত্রে কিছু উন্নতিসূচক বার্তা, কর্মক্ষেত্রে কিছু ভালো খবর, কর্মক্ষেত্রে কিছু যোগাযোগ দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে আসতে পারে। এখানে পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে আজকে দিনটা ভালো। কেনাকাটি শখ পূরণের কাজ করা যেতেই পারে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আউটডোর ওয়ার্কসগুলো, ফিল্ড ওয়ার্কসগুলো এগুলো করতে পারেন, সেখানেও প্রবলেম হরস্কোপে থাকছে না। এবং আউটডোর কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান ভালো থাকবে, সন্তান যোগ ভালো থাকবে। হজমের সমস্যা কিছুটা থাকতে পারে দিনের শুরুর দিকটায়। এবং ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন। পিতা গুরুজনদের প্রভাব আজকের দিনে আপনাদের জীবনে কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এবং আজকে আমি এটা বলবো যে একাধিক কাজ যেটা হয়তো আটকে যাচ্ছিল, সেই কাজগুলো হওয়ার ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ। তবে এটা খেয়াল রাখবেন, রাতের জন্য কোনো কাজকে কিন্তু ফেলে রাখবেন। একদম ভাবলেন লেট নাইটে কোনো কাজ করব, শেষের দিকে কাজ করবো, এই ধরনের কাজ কিন্তু পণ্ড হতে পারে চন্দ্র কেতুযুক্ত হয়ে যাওয়ার পর। তো চেষ্টা করুন দিনের শুরু, দুপুর, বৈকালের মধ্যে কাজগুলো করে ফেলার, সন্দেহ করতে পারেন। চলে আসছি আমরা পরবর্তী লগ্নরাশি আলোচনায়। সমস্যা আপনার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 2025-এর আপনাদের 7.5 সঙ্গে লগ্নফল, লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখে নেবেন, দেওয়া আছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু মূলত চতুর্থে এবং দিনের শেষে পঞ্চমে যাচ্ছে। শুরুতে শুক্রের কানেকশান আপনাকে যে পরিমাণ আবেগ অনুভূতি দেবে, পরবর্তী সময়টা সূর্যের কানেকশানে সেই বিষয়টা একটু অন্যরকম থাকবে। কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আপনার সহায় হবে। সূর্য যেহেতু বর্তমানে ভাগ্যস্থানে আছে এবং চতুর্থ পতি, এখানে গৃহ, বাড়ি, বাস্তু সংক্রান্ত কাজে ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই আমি মনে করি যে কোনো বিষয়ে আজকের দিনটায় আপনার যোগাযোগ, কমিউনিকেশান, স্কিলফুল ওয়ার্কস, এগুলো ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। পারিবারিক ক্ষেত্রগুলোতেও আজকের দিনে কিন্তু গুড রেজাল্ট থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবং পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, কোনো জায়গায় যাত্রা করা, এগুলো ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, দিনের শেষ ভাগে যেহেতু চন্দ্র এখানে কেতুর সঙ্গে যুক্ত হচ্ছে, তো এই সময় ফাটকা ইনকামের জায়গায় একটু দুর্বল থাকতে পারে দিনের শেষ দিকটা। সন্তান যারা ক্যারি করেছেন এখানটা একটু সমস্যা থাকতে পারে, এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন। শুরু থেকে বাকি সময়টা ওভারঅল ভালো এবং কর্মমুখী থাকবে এবং ওভারঅল আপনি আজকের দিনটায় যোগাযোগপূর্ণ ফলই ওভারঅল বিষয় কিন্তু আজকের দিনে পেতে পারেন। আর পার্সোনাল কাজগুলো, কেনাকাটি, শখ পূরণের কাজ, ব্যক্তিগত কাজগুলো, এগুলো দুপুর থেকে বেশি ভালো হবে, সেই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলি দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর ব্যবসা জেনারেলি ভালো যাবে। কর্মমুখী যে বিষয়টা বা কাজের ক্ষেত্রে যে ফোকাস পয়েন্ট, দুপুর থেকে জেনারেলি বেশ কিছু কাজে উন্নতি বা যোগাযোগ, এগুলো কিন্তু বেশিরভাগ পাবেন। কর্মমুখী বিষয়গুলো ভালো থাকবে এবং কুটির শিল্প, বাড়ি লাগোয়া কাজগুলো প্লাস গতদিন যেসব কাজগুলো ভালো গেছিলো আজকের মধ্যে ভালো ফল পাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে বেশিরভাগ সময়। তবে ইমোশনাল অ্যাটাচমেন্ট ইত্যাদি সেটা সকালের দিকে বেশি থাকবে। স্বাস্থ্যজনিত সমস্যা চললে, কিছুটা হেলথ ইস্যু চললে, সেই দিকটা কিন্তু সকালের দিকটা একটু সমস্যা থাকবে। আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্নরাশি আলোচনা। আপনার 2025-এর সম্পূর্ণ ফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন, রাশি লগ্ন ভিত্তিক আলোচনা করা হয়েছে। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে মূলত চন্দ্র তৃতীয় থাকছে এবং দিনের শেষে কিন্তু চতুর্থে প্রবেশ করবে। তো তার আগে চন্দ্র কিন্তু তৃতীয়ভাবে শুক্র এবং সূর্যের কানেকশানে থাকছে। দেখুন দিনের শুরুর দিকটা তো ঠিক আছে, কিন্তু সূর্যের প্রভাব যখনই থাকবে, অর্থাৎ অষ্টমের প্রভাব একটা শুরু হবে। তৃতীয় অষ্টমের কানেকশান মানে চৌটাঘাতের কিছুটা সম্ভাবনা রয়ে যাচ্ছে, বিষয় খেয়াল রাখবেন। পুরনো টাকাগুলো উদ্ধারের ক্ষেত্রে ভালো, আটকে থাকা কাজে কিন্তু উদ্ধার হতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনের শুরুর দিকটাই বেটার। দুপুরের পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে, তবে একটু জেদি মানসিকতা কোনো ক্ষেত্রে বাড়বে। ভাই বোনের স্বাস্থ্যজনিত সমস্যা চলে খেয়াল রাখবেন। কোর্টের কোনো ম্যাটার থাকলে খেয়াল রাখবেন। কর্মভাব শুভ, কাজের ক্ষেত্রে উন্নতির যোগাযোগ থাকবে, তবে কোনো টার্গেট ভিত্তিক কাজে কিন্তু কিছুটা বাধা আপনাকে কিন্তু ফেস করতে হবে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু বাড়তি ওয়ার্কলোড এখানে কিন্তু নিতে হতে পারে। আর এখানে এটা বলবো যে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। দাম্পত্য সুখ মোটের উপর স্থিতিশীল থাকবে। এখানে হাতে কানের ব্যথা বেদনার সমস্যা, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন ইত্যাদি সমস্যা, মিথুন লগ্ন যদি আপনারা, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর আয় ভাব মোটের উপর শুভ, আর্থিক যোগাযোগ উন্নতিতে
সেরকম বাধা নেই। আর্থিক প্রাপ্তির যোগও মোটের ওপর ঠিক আছে এবং অর্থযোগ আজকের দিনে কিন্তু উত্তম থাকছে। আর এখানে ফাটকার ক্ষেত্রে দিনটা অ্যাভারেজ থাকবে দিনের শুরুর দিকে, তবে একটু খরচ প্রবণতা থাকবে। তবে সন্তান ভাব দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকার সম্ভাবনা আছে। পিতা গুরুজনদের হেলথ নিয়ে যদি ইদানিংকালে সমস্যা চলে, দুপুরের মধ্যভাগ থেকে একটু বিষয়টা খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 2025-এর পূর্ণ রাশিফল, সেটা অবশ্যই দেখে নেবেন। এবং সঙ্গে আপনি যদি লগ্ন জানেন লগ্নভিত্তিকই দেখবেন, লগ্ন না জানেন সেটা রাশিভিত্তিক দেখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় আপনারা বুকিং নাম্বারে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। কর্কট লগ্ন কর্কট রাশি, কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান সেটা অবশ্যই কিন্তু আপনাদের লগ্ন বা রাশির সরাসরি কিন্তু দ্বিতীয় এবং দিনের শেষ ভাগে বা রাতের দিকে বলতে পারেন তৃতীয়। দ্বিতীয়স্থ চন্দ্র শুক্র শনি দৃষ্ট, কাজে কর্মে একটু স্লো হয়ে পড়ার টেন্ডেন্সি থাকছে। শুক্রের প্রভাব দিনের শুরুতে অবশ্যই কিন্তু থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিছু ট্রান্সফার চেঞ্জ পরিবর্তনের বাতাবরণ থাকতে পারে। তবে সূর্য যখনই দুপুর থেকে সূর্য নক্ষত্রের প্রভাব থাকবে, সূর্য বর্তমানে আপনাদের সমসপ্তমে, তো এখানে অবশ্যই আপনার ব্যবসায়িক যোগাযোগগুলো নতুন করে বাড়বে। ফিনান্সিয়াল কিছু কাজকর্ম বা অর্থনৈতিক সেভিংস ফান্ডিং এগুলো হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে। তবে এখানে এটা খেয়াল রাখতে হবে, যেহেতু এখানে আপনাদের সূর্য সমসপ্তমে আছে, কিছু দাম্পত্য কলহ বা দাম্পত্য অশান্তির কিছু বাতাবরণ তৈরি হওয়ার জায়গা রয়েছে হরস্কোপে। এই দিকটা আপনাকে কিন্তু একটু সচেতন সজাগ এগুলো থাকতে হবে। পড়াশোনা মোটের উপর বেশ ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রেও দিনটা ভালো যাবে। কমিউনিকেশন বা কানেকশান এগুলো আজকের দিনে তৈরি হবে। কাউকে কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারেন। সন্ধ্যার পরের সময়টা অর্থাৎ রাতের দিকের জন্য কোনো ইম্পর্টেন্ট কাজ কিন্তু ফেলে রাখবেন না। চন্দ্রকেতু যোগ আপনার কাজে কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। আর এখানে লাইফ পার্টনার, আপনার বিজনেস পার্টনার, এদের মতকে গুরুত্ব দেওয়া দরকার। সোশ্যাল ওয়ার্ক বা সামাজিক যোগাযোগ ভালো যাবে, তবে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে বিরূপ মন্তব্য করবেন না। এখানে চন্দ্র যেহেতু দ্বিতীয়ভাবে আছে, আপনার আজকের দিনে অবশ্যই পরিবার পরিজনকে সময় দেওয়া উচিত। তাদের থেকে কোনো সাহায্য আপনি কিন্তু এক্সপেক্ট করতে পারেন। তবে মাথা গরমের ধার যাদের আছে একটু খেয়াল রাখবেন। পাবলিক কমিউনিকেশন যারা করছেন, কাস্টমার ক্লায়েন্ট ইত্যাদি যারা হ্যান্ডেল করছেন, তাদের ক্ষেত্রে একটু হলেও রয়ে শোয়ে বা একটু মানিয়ে চলা এরকম ধরনের পরামর্শ আমি দেবো। প্রেমের ক্ষেত্রে দিনটা দুপুর থেকে একটু ইগোয়েস্টিক, একটু জেদপূর্ণ হতে পারে, যেহেতু মঙ্গলের ওপর এখন অবধি দৃষ্টি আছে সূর্যের, একটু ইগোয়েস্টিক একটু জেদ সুলভ হতে পারে। এটা কিন্তু একটু সেলফ কন্ট্রোল করতে হবে। বাকি জায়গায় আমি আজকের দিনটা মনে করি ওভারঅল ভালো যেতে পারে। আর কথা বেছে যারা রাখেন তাদের ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। হাঁটুর ব্যথা বেতন ইত্যাদি সমস্যা থাকলে সেটা কিন্তু একটু, বা দাঁতমারির সমস্যা থাকলে এটা একটু বাড়তে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো যেতে পারে। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় এই যে বুকিং নাম্বার, এখানে যোগাযোগ করে নেবেন এবং 2025-এর ফলটা অবশ্যই দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। 2025-এর কর্কট লগ্নের রাশিফল আপডেট দেওয়া হয়েছে, লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখে নেবেন। চলে এলাম আমরা সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ লগ্ন সিংহ রাশি কেমন যাবে? সিংহের সাপেক্ষে চন্দ্র কিন্তু অবস্থান করছে। লগ্ন বা রাশি কিন্তু সিংহের অবশ্যই রাশিতে, অর্থাৎ সিংহ লগ্নেই কিন্তু চন্দ্রের অবস্থান। মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকবে। সামান্য সামান্য ঘটনা মনের ওপর বেশি প্রভাবশালী হবে, সেটা বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে, কারণ তখন কিন্তু সূর্যের নক্ষত্রের প্রভাব হবে। কিন্তু সূর্য ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য কম্পারেটিভ জায়গায় ভালো ফল পাবেন। দুপুর থেকে মেনলি মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, যে কোনো দপ্তরের কাজ, সরকারি কোনো প্রকল্প রিলেটেড কাজ করতে পারেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে রানিং কিছু হেলথ ইস্যু, মানে চলতি এই সময় শারীরিক কিছু সমস্যা চললে এই দিকটা একটু নোটিসে রাখবেন, এই দিকটা একটু খেয়ালে রাখবেন। আর এখানে আমি মেনলি বলবো, এখানে বিশেষত আপনার যদি একটু ক্রোধপ্রবণ মানসিকতা হয়, চট করে রেগে যান, জেদের মধ্যে পড়েন, সেক্ষেত্রে ঝুট ঝামেলা অশান্তি দেখবেন দুপুরের পর থেকে একটু আপনাকে আকর্ষণ করবে। এটা কিন্তু একটু এড়িয়ে চলতে হবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর ভালো। নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য সুখ দিনের শুরুর দিকে যে সিচুয়েশনটা থাকবে সেটা বেশি পজিটিভ থাকবে, তারপরের সময়টা স্বাভাবিক থাকবে। এবং আমি এটা বলবো যে আজকের সারাদিনের মধ্যে অবশ্যই যেহেতু চন্দ্র লগ্নে থাকছে, দুধ, জল, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, কাজকর্ম, সোশ্যাল কানেকশান, সেরকম ধরনের কাজকর্ম ভালো যাবে। প্লাস গতদিন যে বিষয়গুলো ভালো গেছিলো তার মধ্যেও কিন্তু আজকের দিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এবং ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, বিনোদন, হইহুল্লোড় এগুলো দিনের সকালের দিকটা পারফরমেন্সটা বেশি ভালো থাকবে। সূর্যের নক্ষত্র আপনাদের অবশ্যই কিন্তু ভালো ফল অনেক জায়গায় দেবে। গুপ্তশত্রু নাশের যোগ দেবে। চাকরি প্রার্থীদের বা মানে শ্রমজীবী যারা মানুষ তাদের ক্ষেত্রে আজকের দিনটা টোটালি ভালো যাবে। নতুন চাকরির প্রয়াস করতে পারেন, ইন্টারভিউতে লাভ হতে পারে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পেতে পারেন। আরও জানতে আপনাকে অবশ্যই দেখতে হবে আপকামিং ভিডিওগুলি। সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং এখানে আপনারা যে 2025-এর ফল দুটো পেয়েছেন, একটা হচ্ছে সিংহ রাশি শনি ঢাইয়া, আর একটা হচ্ছে সিংহ লগ্নের 2025-এর ফল। তো অবশ্যই দেখে নেবেন। লগ্ন না জেলাটা রাশিভিত্তিক দেখবেন, তবে এটা মাথায় রাখবেন যাদের সিংহ রাশি ফার্স্ট ঢাইয়াটাকে প্রাধান্য দেবেন, তারপরে কিন্তু এই লগ্ন ফলের যেটা ফলটা সেটা কিন্তু অবশ্যই দেখবেন। আর আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর আজকের দিনে পিতা গুরুজনদের সঙ্গে কিছু মতান্তর হতে পারে, তাদের হেলথ নিয়ে সামান্য একটু খেয়াল রাখবেন। তবে তাদের মতকে গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়।
কন্যা লগ্ন কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নর ক্ষেত্রে অবশ্যই কিন্তু চন্দ্র অবস্থান করছে এখানে কন্যার দ্বাদশে এবং একদম রাতে লগ্নে প্রবেশ করছে চন্দ্র। তো প্রথমেই বলবো ঘুম কাতুরে ভাব কিছু বিষয় থাকতে পারে দিনের শুরুর দিকটায়, দুপুর থেকে আপনাকে অনেকটা এনার্জি পাবেন। পঞ্চমস্ত সূর্য আপনাকে কিন্তু ক্রিয়েটিভিটি, কোনো প্রতিভা এগুলোর বিকাশ ঘটাতে পারে। দূরের কাজ, বিদেশি কাজ বা বিদেশ যাত্রার ক্ষেত্রে দুপুরের সময়কাল থেকে বা দুপুরের মধ্যভাগ থেকে বেশ ভালো ফল পাবেন। হালকা হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে এবং লোয়ার এবং ডিজের বিষয়ে একটু খেয়াল রাখা আজকের দিনে দরকার। এবং এখানে এটা বলবো প্রেমের ক্ষেত্রে একটু ইগো ক্লাস বা একটু জেদাজিদি হওয়ার সম্ভাবনা যেটা হয় আর কি, সেই ধরনের বিষয়গুলো দুপুর থেকে বা দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে বাড়তে পারে। সকালের দিকটা তুলনামূলক ভালো, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, একমাত্র তার যদি স্বাস্থ্যজনিত সমস্যা হলে একটু খেয়াল রাখবেন, আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে ভালো থাকবে। সন্তানের কেরিয়ার, ফিউচার বা দূরে পড়াশোনা করার ক্ষেত্রে ভালো যেতে পারে। ফাটকা লাভের কিছু যোগ হরস্কোপে আছে, তবে দুপুরের পর থেকে প্রধানত হাতে একটু খরচ প্রবণ থাকবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বেশি একটু সময় লাগছে কোনো কাজে, সেটা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এটা মাথায় রাখবেন, আপনাদের সাবকনসিয়াস মাইন্ড মানে অন্তর্মন ভীষণ মাত্রা অ্যাক্টিভ থাকছে, মনের ভেতর চিন্তা, ঘুমের ভেতর স্বপ্ন, এগুলো কিন্তু মনকে একটু ব্যতিব্যস্ত করে রাখবেন। রাতের দিকে একদমই সিচুয়েশনটা পাল্টাবে, চন্দ্র যখন লগ্নে প্রবেশ করবে, চন্দ্রকেতু যোগ নতুন করে একটা সূচনা করবে, যেটা আমি নেক্সট দিন রাশিফলে আলোচনা করব। আর এখানে এটা অবশ্যই বলতে হবে যে যেহেতু চন্দ্র দ্বাদশে আছে, এমন কোনো মনকে রসদ দেবে না যেখানে দুঃখ, আবেগ, জেদ এগুলো হয়ে আছে, সেগুলো কিন্তু মনের ওপর বেশি প্রভাবশালী বা পীড়াদায়ক হতে পারে। আদরের আজকের দিনটা ভালো। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, এরপরে আপনারা অবশ্যই 25 ফলটা পেয়ে যাবেন। তুলা যদি লগ্ন রাশি হয় আপনার, তাহলে চন্দ্র আজ একাদশেই থাকছে এবং অবশ্যই রাতের দিকে সে কিন্তু দ্বাদশে গোচর করবে। ইম্পর্টেন্ট বিশেষ কিছু কাজ বা শখের কিছু কাজ বা খুব দায়িত্বশীল কাজগুলো একদম রাতের জন্য ফেলে রাখবেন না, অবশ্যই সন্ধ্যার মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করুন। চন্দ্র দিনের শুরুতে শুক্রের নক্ষত্রের প্রভাব থাকার জন্য অত্যন্ত আবেগতাড়িত এবং একটা সেন্সিটিভ দিন থাকবে এবং আজকের দিনটা ক্রিয়েটিভ পার্সন, আপনার পার্সোনাল কাজ, আর্টিস্টিক ট্যালেন্ট যাদের আছে তারা কিন্তু দিনের শুরুর দিকে বেশি গ্রোথ পাবেন। দুপুর থেকে অবশ্যই দুপুরের মধ্যভাগ থেকে বললে ভালো হয়, সেই সময় সূর্যের নক্ষত্রের প্রভাব, এই সময় কি প্রাপ্তিযোগ বাড়বে, আয় বৃদ্ধির সংযোগ থাকবে, কিছু মান সম্মান পদ প্রতিষ্ঠা লাভের যোগ থাকবে, কিন্তু মনোশান্তি বা গৃহশান্তির জায়গাটা একটু দুর্বল থাকবে। ছোটোখাটো বিষয় একটু ক্রোধান্বিত হয়ে উঠতে পারেন, কিন্তু প্রাপ্তি যোগ অবশ্যই আপনার টার্গেট ভিত্তিক কাজ হওয়া, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। হার্টের সমস্যা থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। ঘুমের মধ্যে স্বপ্ন দেখা বা ঘুমের ক্ষেত্রে কিছুটা ঘুমের শিডিউল চেঞ্জ হওয়া, এগুলো কিন্তু রাতের দিকে বা সন্ধ্যা পরবর্তী সময় হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে যতটা সকালের জায়গাটা যেরকম থাকবে, দুপুর থেকে আপনি দেখবেন অনেকটা আলাদা ফল। দাম্পত্য সুখ এর ক্ষেত্রে একটু অ্যাভারেজ ফল পেতে পারেন আজকে, বিশেষত দুপুর সংলগ্ন সময়তে, কেন সূর্য ও মঙ্গলের মধ্যে দৃষ্টি বিনিময় যোগ হয়ে আছে, ফলত একটু ইগো ক্লাস জেদ এগুলো থাকতে পারে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ, ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকবে। বিজনেস পার্টনারের সঙ্গে একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। পরিবারের কারো আগমন, বন্ধু সমাগম এগুলো হতে পারে। জেনারেলি লোন প্রাপ্তি, আপনার কিছু শখের কাজ এগুলো করার ক্ষেত্রে সারাদিনে যে কোনো সময় করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনাকে আমি আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। নতুন সন্তান যোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্মভাবে এবং দিনের শেষে রাতে চন্দ্র একাদশে যাচ্ছে। দিনের শুরুতে শুক্রের কানেকশন, তারপরে সূর্যের কানেকশন। দেখুন আজকের দিনটা কর্মক্ষেত্রে বা কর্মোন্নতির দিকে ভালো। দিনের শুরুর দিকটা একটু খরচ প্রবণ, একটু কোনো ক্ষেত্রে আপনার ক্ষেত্রে একটু পার্সোনাল বিষয়গুলো বেশি গুরুত্ব পাচ্ছে, এটা কিন্তু হতে পারে। দুপুরের মধ্যভাগ থেকে কর্মমুখী দিন থাকবে, সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা বাড়বে, তার সঙ্গে বাড়বে হচ্ছে রাগ জেদ এবং ক্রোধের প্রবণতা। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমের যোগাযোগও অসুবিধা থাকছে না। সন্ধ্যা পরবর্তী সময় ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্টগুলো বাড়বে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে আজকের দিনে আপনার সহায় হবে। বকেয়া কাজগুলো শেষ করার চেষ্টা করুন। দূরের কাজ, বৈদেশিক কাজগুলো সকালের দিকে ভালো যাবে। সকালের দিকটা আমি যেরকম বললাম একটু খরচ প্রবণ থাকতে পারে। সকাল কোথাও যাওয়ার থাকলে একটু সময় হাতে নিয়ে বা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন, বেল দিয়ে ইত্যাদিতে, কারণ এখানে কিন্তু ঘুমকাতুরে ভাব কিছুটা কিন্তু থাকতে পারে। কর্মভিত্তিক দিনটা যেমন ভালো, ব্যবসার ক্ষেত্রে সকালের দিকটা বেশি পজিটিভ। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ ইত্যাদি এগুলো কিন্তু মোটের উপর সকালের দিকে বেশি ভালো থাকবে এবং নতুন ব্যবসার সুযোগ সমৃদ্ধি, ব্যবসার ক্ষেত্রে জেনারেল কিছু প্রাপ্তির জায়গায় আজকে কিন্তু ওভারঅল ভালো যেতে পারে। অনলাইন ব্যবসা, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্টের কাজকর্ম এগুলো ব্যবসার ক্ষেত্রে ওভারঅল কিন্তু আজকের দিনে ভালো যাবে। তবে ব্যবসার ক্ষেত্রে আমি এটা বলবো, সাধারণত সেলফ প্রফেশন, অনলাইন ভিত্তিক পেশা, যোগাযোগ, কমিউনিকেশান, সোশ্যাল কমিউনিকেশান এগুলোতে কিন্তু জেনারেলি আপনি দুপুর থেকে জেনারেলি ভালো ফল পাবেন এবং এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। সাহস পরাক্রম উদ্যমশীল মানসিকতা দুপুর থেকে কিন্তু অনেক অংশে বাড়ার একটা টেন্ডেন্সি আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে এটা বলবো, হেলথের ক্ষেত্রে সাধারণত সর্দি কাশি
অ্যাসিড ধার থাকলে একটু খেয়াল রাখবেন। হাতে কানের ব্যথা বেদনা বাড়তে পারে, লো অর্গান ডিজিজ বা ইত্যাদি বিষয় আপনাদের একটু সাধারণভাবে খেয়াল রাখতে হবে। আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় আমি মনে করি ভ্রমণ, যাত্রা, শর্ট ডিস্টেন্স, লং ডিস্টেন্স ট্রাভেল এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আজকের দিনটা একটু ঘোরাফেরা, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হবে। পিতা গুরুজনদের পরামর্শ বা মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই আপনাদের ঢাইয়া পরবর্তী সময় কেমন যাবে সেই ভিডিওটি আপডেট দেওয়া আছে, দেখে নেবেন। 2025 অন্যান্য ভিডিওগুলো আসছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। ধনুলগ্ন ধনুরাশি, ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু প্রথমে নবম এবং রাতের দিকে দশমে। ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে, উদ্যোগশীল মানসিকতা থাকবে এবং আজকের দিনে কাজকর্মে উন্নতি এবং কাজের ক্ষেত্রে এই ইম্পর্টেন্ট কাজগুলো আজকের দিনে করার জন্য আমি আপনাদের পরামর্শ দেবো। বিশেষত আজকের দিনে শুক্র নক্ষত্র হোক বা সূর্যের নক্ষত্র, এই দুক্ষেত্রেই কিন্তু এই কাজকর্ম, কোনো অফিসিয়াল কাজকর্ম, অগ্রগতি, কোনো বকেয়া কাজ শেষ করা, এগুলোর ক্ষেত্রে খুবই ভালো ফল আজকের দিনে পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটায় সাধারণত একটু জেদাজেদি বা একটু ছোটোখাটো বিষয়, একটু ক্রোধ, রাগ, এগুলোর কিন্তু সূচনা, এগুলোর সম্ভাবনা কিন্তু কিছুটা জেনারেলি আপনি যদি দেখেন দুপুর থেকে বাড়ার সম্ভাবনা আছে। কথাকে একটু মেপে ঝুপে প্রয়োগ করবেন, কথা প্রয়োগের বিষয়ে একটু সতর্ক থাকবেন। এছাড়া ফুড বা খাবার দাবারের কোনো অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে বা ফুড পয়জনিংয়ের যদি প্রায় সমস্যা আপনাদের হয়ে থাকে, সেদিকটা দুপুর থেকে খেয়াল রাখবেন। তবে গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। আর্থিক কাজকর্মগুলো করতে পারেন। চোখের সমস্যা যারা ভুগছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন। ইএনটি রিলেটেড সমস্যা, দাঁতের সমস্যা, এগুলো বিষয়টু খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে এবং আজকের দিনটায় দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। তবে এটা মাথায় রাখবেন, বুধ যেহেতু অস্ত যাচ্ছে, তো ফলত এই চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যাদের জন্মছকে বুধ অস্ত গেছে, তারা কিন্তু যেটা যেরকমভাবে চাইছেন সেখানে কিন্তু আপনি ফুলফিলড হচ্ছে না পুরোপুরি আশাটা, সেই জায়গাটা কিন্তু আপনাকে কিছুটা ফেস করতে হবে। তবে এটা খুব নেগেটিভ না হলেও কিছুটা আপনাকে ফেস করতে হবে। এবং বুধ যেহেতু আপনাদের লগ্নে অস্ত যাবে, ফলত কিছু বিষয় ডিসিশন মেকিংগুলো একটু দুর্বল থাকার সম্ভাবনা কিছু বিষয় থাকছে। আর অন্যান্য বিষয়গুলোর মধ্যে স্কিন অ্যালার্জির সমস্যা বিষয় সাধারণভাবে একটু খেয়াল রাখবেন। তবে আজকের দিনটায় ধর্মকর্ম, ধার্মিক কাজ, পারিবারিক পেশা, পারিবারিক কাজ, এগুলোর মধ্যে কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং এগুলো আপনাদের জন্য পজিটিভ থাকবে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নাম্বারই যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর লগ্ন মকর রাশি, মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরে কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে রাশি বা লগ্নের সরাসরি রাশির অষ্টম এবং রাতের দিকে চন্দ্র কিন্তু নবমে প্রবেশ করে। প্রথমত অষ্টমস্থ চন্দ্র মনের ওপর একটা প্রভাব বিস্তার করে। ছোটোখাটো বিষয় ভালো না লাগা, হতাশা থাকলে সেগুলো বাড়িয়ে দেয়। তবে চন্দ্র আজকে শুক্র এবং অষ্টমপতি অবশ্যই কিন্তু সূর্যের নক্ষত্রে থাকছে। দেখুন, সকালের দিক থেকে দুপুরের শুরুর দিকটা অবধি গতদিনে আপনার যেরকম সিচুয়েশন ছিল তার মধ্যেই থাকবে। সাধারণত বিনোদন, কর্মক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে এবং খাওয়া দাওয়ার রুচি কিছু পরিবর্তনের মূলক বিষয়গুলো থাকতে পারে। পরিবারে আনন্দ অনুষ্ঠান আগমন করতে পারে। প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রেও সময়টা কিন্তু মোটের ওপর আশানুরূপ কাটবে। কিন্তু দুপুর থেকে যখনই সূর্যের নক্ষত্রের প্রভাব থাকবে, সূর্য বর্তমানে অষ্টমপতি হিসেবে আপনাদের লগ্নে এবং অষ্টমে চন্দ্র, এখানে কিন্তু একটা চূড়ান্ত কোনো বিষয় পরিবর্তনের যোগ দেখাচ্ছে। সাডেন ইভেন্ট, হঠাৎ করে কিছু হওয়া, হঠাৎ করে কিছু আগে পিছিয়ে না ভেবে কোনো ঘটনা ঘটা, এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু দুপুর থেকে বাড়ছে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার এবং অবশ্যই কোর্ট কাচারি ম্যাটার, কোনো রুটিন ট্রান্সফার, কারুর অসুস্থতা, এইগুলো বিষয়ে আপনাকে কিন্তু বেশি মাত্রায় সচেতন থাকতে হবে। মাথা গরম এবং ইগোর সমস্যা যারা বেশি ভোগেন, কে কি বললো না বললো এটা নিয়ে মাথার ভেতর বেশি সারাদিন ভাবছেন, সেগুলো কিন্তু অবশ্যই বাড়তে পারে তাদের ক্ষেত্রে দুপুর সংলগ্ন সময় থেকে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ তো আছে, সেকেন্ড ম্যারেজের কানেকশানে যোগাযোগ আছে। তবে লাইফ পার্টনারের স্বাস্থ্যজনিত সমস্যা চলে এই দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি থাকবে। যৌথ বিষয়গুলো একটু মাথা ঠান্ডা রেখে ডিল করতে হবে এবং অনলাইন কাজকর্মে ভালো ফল পাবেন। গবেষণা, সাধনা, রিসার্চ, ধর্মকর্ম ইত্যাদি কাজে ভালো ফল পাবেন। মাইগ্রেনের সমস্যা, চোখের সমস্যা, ইএনটি রিলেটেড সমস্যা, কিছুটা হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। বিস্তারিত জানতে আমি আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো। তার মধ্যে আছে মকর রাশির 7.5 যে নতুন ভিডিওটি আপডেট দিয়েছি শেষ 3 মাসে, সেটা অবশ্যই দেখে নেবেন। 7.5 পরবর্তী সময় ভিডিওটি আসছে, সঙ্গে থাকবেন। আর এটা বলবো, আজকের দিনটা যেহেতু সূর্য প্রভাবিত দিন, তো আপনাদের ক্ষেত্রে তেজ, পরাক্রম, উদ্যমী মনোভাব, অবশ্যই একটা ডোন্ট কেয়ার ভাব কোনো কোনো ক্ষেত্রে, বা কেউ কিছু বলছে একটু আপনি নিজের চালেই চলছেন, অপরের কথা একটু কানে কম তুলছেন, এগুলো কিন্তু দুপুরের পর থেকে থাকতে পারে এবং এটা নেক্সট দিনেও কন্টিনিউ করবে। আর আমি এটা বলবো যে রাতের দিকে সিচুয়েশনটা অনেকটা চেঞ্জ হবে, অনেকটা বদল হবে, পরিস্থিতির পরিবর্তন আমরা রাতের দিকে দেখতে পাবো। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। শুধু গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা থাকলে পরবর্তী
পরবর্তী রাত যেটা আসে সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ ওভারঅল ঠিক আছে। আপনারা অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। কোনো সমস্যায় চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ লগ্ন কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সমসপ্তমে, একদম রাতের দিকে অষ্টমে। প্রথম সাজেশন হচ্ছে আপনি রাতের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না। কোনো ইম্পর্টেন্ট কাজ, বিশেষ কাজ থাকলে চেষ্টা করুন সন্ধ্যার মধ্যে কাজটাকে কিন্তু কমপ্লিট করার। পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যা ইত্যাদি বিষয় অবশ্যই দিনের শুরুর দিকটা একটু অমনোযোগ থাকলেও কোনো হায়ার স্টাডি বা কোনো অ্যাডমিশন এগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে আজকের দিনটা উন্নতি বা কাজের ক্ষেত্রে কিছু গ্রোথ এগুলো ফিল করবেন। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে দেখুন দুপুর থেকে সূর্যের নক্ষত্রের প্রভাব, এবং সূর্য অবশ্যই আপনাদের লগ্ন বা রাশির কিন্তু দ্বাদশে অবস্থান করছে। এখানে কিন্তু লোয়ার অর্গান ডিজিজের বিষয় একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের কিছু হেলথ ইস্যু চললে সেই দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমি এটা বলবো যে এখানে বিশেষত এমন কোনো কাজ করবেন না যেখানে কিন্তু কর ফাঁকি, ট্যাক্স ফাঁকি দেওয়ার বিষয়গুলো আছে, এগুলোতে কিন্তু কিছুটা আপনি নেতিবাচক ফল এখানে কিন্তু পেতে পারেন। আর এখানে অবশ্যই এমন কোনো কাজ এখানে করা উচিত না আজকে সারাদিনে, বিশেষত দুপুরের মধ্যভাগ থেকে, যেখানে আপনি অসম্মানিত হতে পারেন, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন। সূর্য দ্বাদশে থাকার জন্য এটাও খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু অনিয়মিত ঘুমের প্রভাব দুপুরের মধ্যভাগ থেকে থাকবে। তবে দূরযাত্রা, বিদেশ যাত্রার ক্ষেত্রে ভালো, আন্তর্জাতিক ব্যবসাগুলো ভালো যাবে, তীর্থস্থান ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা খুব ভালো যেতে পারে, সোশ্যাল নেটওয়ার্ক ভালো যাবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ হলেও কিছু বিষয় একটু ব্যবসার কাজের পরিসর বা দৌড়ঝাঁপ এগুলো কিন্তু থাকবে। এর বাইরে আমি এটা বলতে পারি কুম্ভ লগ্ন বিশেষত যাতে তাদের ক্ষেত্রে ব্যবসা এবং দাম্পত্য বিষয় একটু সেন্সিটিভ থাকবেন, সমস্ত বিষয়গুলো একটু তদারকি করবেন দুপুরের পর থেকে। এর বাইরে আজকের দিনটায় শুক্র যেহেতু প্রভাবিত, দিনের শুরুর দিকে কোনো ডেটিং, মিটিং, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ এগুলো করার থাকলে আপনি দুপুরে শুরুর দিক অবধি এই বিষয়গুলো বেশি আপনি ভালো ফল পাবেন। বা ইম্পর্টেন্ট কিছু কাজ, বা যদি বলেন খুব কারোর সঙ্গে খুব মিটিং বা কোনো ডেটিং বা কোনো বিষয়, কোনো এগ্রিমেন্টাল ডিল, সেগুলো কিন্তু চেষ্টা করুন দিনের শুরুর দিকটা করা, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো যাবে। আর সাধারণ কেনাকাটি, শখসাৎপূর্ণ কাজে আপত্তি নেই, একটু খরচ বাড়বেই দুপুরের পর থেকে। ফাটকার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি বেটার রেজাল্ট দেবে। বিস্তারিত জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন। দূরের সম্বন্ধগুলো সাকসেসফুল হতে পারে। প্রেমের ক্ষেত্রে দেখুন বুধ যেহেতু অস্ত যাচ্ছে, ফলত প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে যে কোনো ডিসিশন একটু ভেবেচিন্তে বা প্রয়োজনে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ মাফিক নেবেন। হুটপাট কোনো ডিসিশন, নেতিবাচক ডিসিশন নেবেন না, সেটা মাথায় রাখবেন। যারা খুব রোম্যান্টিক মুহূর্তের মধ্যে ছিলেন তাদের মধ্যে যদি আপনার বুধ অস্ত থাকে, কিছুটা এই সময় অ্যাভারেজ ফল এগুলো কিন্তু কিছুটা ফিল করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু অবস্থান করছে চন্দ্র। এখানে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি মিনের আপনাদের রাশি বা লগ্নের সরাসরি ষষ্ঠভাবে এবং রাতের দিকে সপ্তমে। দেখুন ষষ্ঠভাবে প্রথমেই ষষ্ঠ, অষ্টমের এবং তৃতীয় কানেকশন। আমি গতদিনের প্রেডিকশানটা এখানে কন্টিনিউ করছি। শুরুর দিকটায় হেলথ কনসিয়াস থাকাটা দরকার, কিছু বিষয় একটু গা ছাড়া ভাব কাজের ক্ষেত্রে থাকার সম্ভাবনা রয়েছে। লো অর্গান ডিজিজ থাকলে একটু খেয়াল রাখবেন। তবে বিদেশে কাছে যোগাযোগ, কিছু ট্রান্সফার, পরিবর্তন, টার্গেট ভিত্তিক কিছু কাজে শুভ ফল পাওয়া, এগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে মোটের ওপর দিনের শুরুর দিকটায় আবেগপূর্ণ এবং ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে। দুপুর থেকে সূর্যের প্রভাব, সূর্য ষষ্ঠপতি বর্তমানে একাদশে। মান সম্মান, পদ প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দুপুর থেকে সময়টা ভালো। কিছু অর্থপ্রাপ্তির কিছু যোগাযোগ আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কোনো শুভ সংবাদ, শুভ সূচনা এগুলো কিন্তু আসতে পারে। জেনারেলি এই সময় কর্মক্ষেত্রে কিছু উন্নতি বিষয়ক খবরাখবর, কাজের জায়গায় কিছু ইম্পর্টেন্ট কোনো কাজ হয়ে যাওয়া, এগুলোর সংবাদ এগুলো আসার সম্ভাবনা হরস্কোপে থাকতে পারে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণের কাজে দুপুরের থেকে আপনি কিন্তু বেশ ভালো ফল পাবেন। ফাটকা লাভের কিছু যোগ থাকছে। সমস্যার দিকটা অবশ্যই প্রেমের ক্ষেত্রে হবে, যেহেতু সূর্য সরাসরি মঙ্গলের উপর দৃষ্টি দিচ্ছে এবং সূর্য মঙ্গল একটা দৃষ্টি বিনিময় যোগ হচ্ছে। জেদ, রাগ, ক্রোধ, অভিমান এগুলো কিন্তু দুপুর থেকে বাড়তে পারে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। এবং মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টে ভালো সারা জাগানো রেসপন্স পাওয়া, এগুলো কিন্তু আপনি দুপুর থেকে ভালো ফল পাবেন। তবে এখন বুধ অস্ত গেছে, ফলত কর্মক্ষেত্রে, কর্ম পরিবেশ নিয়ে বা আপনার গৃহ পরিবেশ নিয়ে একটা সন্তুলনের অভাব কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই বিষয়টা বর্তমানে খেয়াল রাখবেন এবং ব্যবসায়িক ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে বর্তমানে একটু মেপে চুপে এগোবেন। আদারওয়াইজ আজকের দিনটায় রাতের দিকে মানে সন্ধ্যা পার করে যে রাতটা আসছে সেটা অবশ্যই কিন্তু সিচুয়েশন বা মানসিক পরিবর্তন অনেকটা হবে, হেলথ অনেকটা ইমপ্রুভ করবে, এগুলো কিন্তু আপনারা ফিল করবেন। আদারওয়াইজ আজকে ট্রানজিটটা রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো সমাজে প্রভাবশালী ব্যক্তি বা আপনাকে হয়তো পাড়ার 5 জনে চেনে, আপনি একজন সম্মানীয় ব্যক্তি, সেই ক্ষেত্রে আপনার কিন্তু মান সম্মান, যশোভাগ্য এগুলো কিন্তু আজকের দিনে পরবর্তী সময় বাড়তে পারে। আপনাদের 7.5 প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, 7.5 মধ্য গগন শুরু হচ্ছে। এই বিষয়ে যদি ভিডিওটি না দেখে থাকেন, সামনের সময়টা কি কি বিষয় আপনার লাইফে পরিবর্তন আসছে এবং কোন কোন অন্ধকারময় সময়ের মধ্যে ঢুকতে পারেন, সেটা অবশ্যই কিন্তু ভিডিওটা স্ক্রিনে ফুটে উঠছে। 7.5 মধ্য গগন দেখে নেবেন মীন রাশি। আমরা ফিরছি একটু পরে নতুন রাশিফল নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকবেন, নমস্কার।